দীপার হাতের ইঞ্জেকশনের দাগ দেখে এবার সূর্য বুঝতে পারলো দীপা বেঁচে আছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপারা খুব টেনশন করতে থাকে সূর্য আর লাবণ্যর জন্য। এদিকে লাবণ্য সূর্যকে নিয়ে পালিয়ে চলে আসে রাস্তা, কিন্তু কোথাও রাস্তা চিনতে পারে না লাবণ্য। লাবণ্য তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, ঠাকুর আমি তো কোনো রাস্তা চিনি না, তাহলে আমি ভালো ছেলেকে নিয়ে কোথায় যাব? এই বলে লাবণ্য কান্নাকাটি করতে থাকে। তখন হঠাৎ করে একটা গাড়ি দেখতে পায় আর লাবণ্য হাত দেখিয়ে গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িতে তো তখনও ছিল ছদ্মবেশী সেই রুডি। রুডি গাড়ি থেকে নেমে এসে বলতে লাগলো, কি লাবণ্য কান্নাকাটি করছো? তোমার ভালো বাবাকে নিয়ে চলে যেতে চাও? আচ্ছা, তোমার ভালো ছেলেকে না আমরা খুব ভালো জায়গা নিয়ে যাব, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে একটা ম্যাজিক দেখাবো, দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাই। এই বলে সেখান থেকে সূর্যকে একদিকে নিয়ে যায় আর লাবণ্যকে একটা রুমালের সাহায্যে অজ্ঞান করে ফেলে আর গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায়। লাবণ্য তখন কিন্তু খুব কান্নাকাটি করেছিল, ওদেরকে দেখে ভয় পেয়ে কি করবে সেটাই বুঝতে পারছে না। আর তখন রুডি বলতে লাগলো, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দাঁড়াও এবার দীপা তোমাদেরকে কিভাবে বাঁচায় সেটাই দেখি। এইদিকে দীপা অনেক টেনশন করতে থাকে লাবণ্য আর সূর্যের জন্য, আর বারবার বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, আমাদেরকে খুঁজতে হবে, ওরা কোথায় আছে আমরা তো সেটাই জানি না। এই বলে তখনই রূপাকে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর বলতে লাগলো, আমাদেরকে খুঁজতে হবে। তখনই হঠাৎ করে ফোন আসে দীপার মোবাইলে, আর আননোন নাম্বার থেকে সেই মহিলাটা। দীপা তখন বলতে লাগলো, কি চাইছে, আপনার কি প্রয়োজন বলুন, টাকা পয়সা কি লাগবে বলুন, প্লিজ আপনি লাবণ্য আর সূর্যকে কোথায় রেখেছেন বলুন। কিন্তু কিছু বলার আগে ফোনটা কেটে দেয়। তখন দীপার সেই পুলিশ ইন্সপেক্টরটা বলতে লাগলো, এই তো নাম্বারটা আমরা ট্যাগ করছি, নাম্বারটা আমাদের মনে হয় আশেপাশেই আছে, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এই বলে দীপাকে নিয়ে সবাই বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় দীপারা যখন রাস্তা খোঁজাখুঁজি করতে থাকে তখন হঠাৎ করে সেনগুপ্ত বাড়িতে একটা ফ্রিজ নিয়ে চলে আসে ডেলিভারি বয়। আর ফ্রিজটা দেখে তো সবাই রীতিমতো অবাক হয়ে যায়। রূপা তখন বলতে লাগলো, ফ্রিজটা কে পাঠিয়েছে? তখন বলতে লাগলো, এটা দীপা ম্যাডাম পাঠিয়েছে। এ কথা শুনে তো তখনই উর্মির মা সবাই রেগে যায় আর বলতে লাগলো, ফ্রিজ পাঠিয়েছে? এমন মুহূর্তে দীপা আমাদের জন্য ফ্রিজ পাঠিয়েছে? সেটা তো হতে পারে না, এক্ষুনি ফ্রিজটা আপনারা নিয়ে যান। ডেলিভারি বয়রা তখন বলতে লাগলো, আমরা তো নিয়ে যেতে পারবো না ম্যাডাম, আমরা কিভাবে নিয়ে যাব? আমাদের দায়িত্ব হলো বাড়িতে পৌঁছে দাও, আমরা পৌঁছে দিয়েছি, আমরা নিয়ে যেতে পারবো না। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। আর তখনই রূপা বলতে লাগলো, দাঁড়াও, ফ্রিজটা কি সত্যি মা পাঠিয়েছে কিনা আমি মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। মাকে ফোন করে জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারবো মাই সত্যি ফ্রিজটা পাঠিয়েছে। এই বলে তার মায়ের কাছে ফোন করে। আর মা তখন দীপা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি কি রূপা কি বলতে চাইছো? রূপা তখন বলতে লাগলো, মা তুমি কি বাড়িতে একটা ফ্রিজ পাঠিয়েছো? তখন দীপা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, কি ফ্রিজ? আমি তো কোনো ফ্রিজ পাঠাইনি। তখন সবাই বলতে লাগলো, মোবাইলটা স্পিকারে দিলে তখন সমস্তটা শুনতে পেয়ে বলতে লাগলো, তোমরা এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, ফ্রিজের মধ্যে বোম থাকতে পারে। এ কথা শুনে রূপা তখন বলতে লাগলো, ঠিক আছে মা, আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এই বলে তখনই উর্মির মা সবাইকে বলতে লাগলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলো, ফ্রিজের মধ্যে বোমা আছে। এ কথা শোনার সাথে সাথে কাকিয়া তখন বলে উঠে, না, আমরা তো কিছুতে বেরোবো না, এসব দীপার কথায় আমরা আর ফাঁদে পা দেবো না। তখনই রূপা বলতে লাগলো, ঠিক আছে, তোমরা যদি বের হতে না চাও তোমরা থাকো, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। এদিকে সূর্যকে রুডি নিয়ে আসে একটা গোডাউনে, আর সেখানে নিয়ে এসে বলতে লাগলো, ও সূর্যবাবু তুমি এখানেই থাকো, আমি না তোমাকে নিয়ে আর কত দূর যাব। তোমার দীপা ম্যাডাম আছে না, তোমার দীপা ম্যাডাম তোমাকে দেখি খুঁজে বের করুক, আমি তো তোমার দীপা ম্যাডামের হাতের কাছে আছি। এদিকে খবরটা শোনার সাথে সাথে দীপা সহ শোনা সবাই বাড়িতে ছুটে আসে। আর বাড়িতে ছুটে আসলে তখন বলতে লাগলো, কি ফ্রিজ কোথায়, ফ্রিজটা কোথায়? এদিকে একটা লোক পাঠিয়েছে ফ্রিজটা চেক করে দেখার জন্য ওনার ভিতরে কিছু বোম আছে কিনা, কিন্তু দেখে বোঝা যায় যে ফ্রিজের ভিতরে কিছুই নেই। এদিকে তো কৃষ্ণকে দেখে সোনা রেগে যায় আর বলতে লাগলো, বারবার ওদেরকে কেন তোমরা এ বাড়িতে নিয়ে আসো, কেন এই বাড়িতে নিয়ে আসো বারবার? তখন এই কথা শোনার সাথে সাথে কাকিয়ার ছেলে বলতে লাগলো, ওরা আমাদেরকে হেল্প করছে, সেই জন্য আমরা ওদেরকে এই বাড়িতে নিয়ে এসেছি, বুঝতে পারছিস? তখন দীপা বলতে লাগলো, আগে পৃষ্ঠা কোথা, আমাকে পৃষ্ঠা দেখতে হবে, পৃষ্ঠার ভিতর কি আছে আমাকে জানতে হবে। এই বলে দীপা সেই পৃষ্ঠার কাছে চলে যায়। আর কৃষ্ণ তখন বলতে লাগলো, ঠিক আছে পৃষ্ঠা আমি খুলে দেখি।
তখনই রূপা বলে উঠে, না তুমি ফ্রিজটা খুলবে না, ফ্রিজের ভেতর যদি কোনো বোম থাকে তাহলে তোমার কিছু হয়ে যাবে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে। এই কথাটা শুনে তো সোনা প্রচন্ড রেগে যায় রূপার উপরে, আর বলতে লাগলো, ও তাহলে এখানে ভালোবাসার অভিনয় হচ্ছে, ভালোবাসার খেলা হচ্ছে, লজ্জা করছে না তোদের বাড়ির সবার সামনে এসব কথা বলতে। তখন এই কথা শোনার সাথে সাথে রেগে যায় দীপা, আর বলতে লাগলো, চুপ কর সোনা, তুই এসব কি ধরনের কথাবার্তা বলছিস, আমি দেখছি পৃষ্ঠার মধ্যে কি আছে। এই বলে দীপা কাছে গিয়ে পৃষ্ঠা খুলে, আর পৃষ্ঠা খুললে তখন সেখানে দেখতে পায় লাবণ্যকে। লাবণ্যকে দেখে তো দীপা রীতিমতো অবাক হয়ে যায়, ফ্রিজের ভিতর লাবণ্য। আর তখন লাবণ্যর হাত পা দেখে বুঝতে পারে যে লাবণ্য পুরোটাই অবশ হয়ে আছে, কারণ ফ্রিজের মধ্যে ছিল। তখনই কি করবে বুঝতে পারছে না, বলতে লাগলো, গরম জল নিয়ে এসো, গরম দুধ নিয়ে এসো। এদিকে ডাক্তারকে ফোন করে কৃষ্ণ, আর অন্যদিকে ইন্সপেক্টর তখন সেই আবার মোবাইলে দেখতে থাকে লোকেশনটা কোথায় দেখা যাচ্ছে, কিন্তু লোকেশনটা খুব কাছাকাছি দেখা যাচ্ছে। দীপা তখন বলতে লাগলো, খুব তাড়াতাড়ি আমাদেরকে লাবণ্যকে ঘরে নিয়ে যেতে হবে। এই বলে লাবণ্যকে ঘরে নিয়ে যায়, আর এদিকে ডাক্তারও চলে আসে। লাবণ্যর অবস্থা দেখে ডাক্তার তখন বলতে লাগলো, অনেক বড় একটা আঘাত পেয়েছে, সেজন্য এমন হয়ে গেছে। একে তো সে বাচ্চা মেয়ে, তাই এতটা আঘাত সে নিতে পারেনি, তাই আপনাদেরকে বলছি ওনাকে না ভালো ডাক্তার দেখিয়ে ওকে সুস্থ করতে হবে। দীপা তখন অবাক হয়ে যায়। এদিকে সোনা খুব কান্নাকাটি করতে থাকে। দীপার লাবণ্যর এমন অবস্থা দেখে বলতে লাগলো, লাবণ্যকে এত ছোট বাচ্চা এমন অবস্থা করছে, তাহলে আমার বাবা তো কিছুই মনে রাখতে পারে না, আমার বাবাটা কোথায় গেল, আমার বাবার কি হয়ে গেল। এই বলে সোনা খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে দীপাও অস্থির হতে থাকে সূর্যের জন্য, আর বলতে থাকে, আমার সূর্য কোথায়, সূর্য কোথায় আছে, সূর্য এখন কিভাবে আছে সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে রুডি যেখানে সূর্যকে আটকে রেখেছে সেখানে হঠাৎ করে দরজার শব্দ শুনে রুডি ভয় পেয়ে যায়, কিন্তু দরজা খুলে দেখতে পায় কুন্তলা চলে এসেছে। আর কুন্তলা বারবার করে রুডিকে বলতে লাগলো, রুডি, রুডি, আমি সূর্যকে সামলাবো, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, দীপাকে তুই চিনিস না। সূর্য তো তখনই এই কথা শুনে রুডি বলতে লাগলো, না আমি কিছুতে এখান থেকে যাব না, আমি দীপার উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আর তুমি আমার জন্য কি এমন করছো, সবটা তো আমি করেছি, তাই দীপার উপর প্রতিশোধটা আমি নেব। তখনই রেগে যায় কুন্তলা, আর ঠাসিয়ে চর মারে সেই রুডিকে, আর বলতে লাগলো, আমি কিছু করিনি। রুডি তখন অনেকটা রেগে যায় কুন্তলার উপর, আর বলতে লাগলো, মা তুমি তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি বলছি তো আমি সবটা পারবো, আমি মাকড়সার জালের মতো এমনভাবে চারিদিকে জাল বিছিয়ে রেখেছি, তুমি আন্দাজও করতে পারবে না, আমি দীপাকে শেষ করব। এদিকে লাবণ্যকে বারবার দীপা কান্না করতে থাকে, আর বলতে থাকে, লাবণ্য চোখ খুল, একমাত্র তুই বলতে পারিস আমার সূর্য কোথায় আছে, তুই বলতে পারিস, তুই মা চোখ খুল, চোখ খুল। এক পর্যায়ে লাবণ্য তখন জ্ঞান ফিরে আসে, আর লাবণ্য বলে দে সূর্য ও কোথায় আছে। এই কথাটা শোনার সাথে সাথে দিবা ছুটে যায় সেই গোডাউনে। গোডাউনে গিয়ে দেখতে পায় রুডি সেখানে আটকে রেখেছে সূর্যকে, আর সূর্যকে বাঁচাতে গিয়ে হঠাৎ করে রুডি ছদ্মবেশে রুডির সেই দীপার হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, সাথে সাথে সেখানেই দীপা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর দীপাকে নিয়ে সবাই ছুটে আসে হাসপাতালে, কিন্তু দীপাকে দেখে ডাক্তার বলতে লাগলো, দীপা নাকি মারা গেছে। তো বন্ধুরা, সত্যি কি